নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। শীতের কই মাছ আর ফুলকপি আলু, নতুন আলু দিয়ে এটা আমি রান্না করব। এবার দেখো, মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মেখে নেব। আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম কিছুটা। এবার দেবো হাফ চামচ হলুদ। এবার ভালো করে মেখে নিতে হবে। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। ফুলকপিগুলো আমি একটু বড় বড় করেই রাখবো, পরে এটা ভেজে করতে হবে। ভাজতে গেলে দেখবে অনেকটাই ছোট হয়ে যায়, সেই জন্য আমি একটু বড় বড় পিস করে নেব। এটা বেশি বড় ছিল, এটা কেটে নিলাম। এবার সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করলে দেখবে কড়াইয়ের সাথে কিন্তু একটুকু লেগে যাবে না। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার অপর পাশটাও উল্টিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। মাছগুলো আমি একবারই তোমাদের ভাজা দেখালাম, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার আলুগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। নুনটা অল্পই দিলাম, পরে যেহেতু ঝোলে আবার দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসটাও কিন্তু কম পড়বে দেখবে, আর রান্নাটাও তোমার শর্টকাটে হয়ে যাবে। এবার দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। পুরো একটা কপি দিয়েছি আমি, একটু বেশি করেই করছি। এবার নুন দিয়ে দিলাম। কপিটাও একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি, অনেকটাই হয়ে এসছে। এবার নামিয়ে নেব। এবার একটু জিরে ফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা, আর দিলাম দুটো টমেটো কুচোনো। আমি জিরে বাটা দিয়ে রান্না করছি, তোমরা চাইলে গুঁড়োর মশলা দিয়েও রান্না করতে পারো। এবার দেখো কিছুটা আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে তেলটা পুড়ে না যায়। এবার আদা বাটা দিলাম এখানে 1 চামচ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিলাম 1 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে, পরিমাণ বুঝে দিতে হবে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। দেখো খুব ভালো করে কিন্তু কষাইতে হবে, কাঁচা জিরে যেহেতু একটু কষাতে হয় ভালো, নাহলে কাঁচার গন্ধ হলে কিন্তু জিরে ভালো লাগবে না। দেখো তেল ছাড়তে শুরু করেছে, এতেই বোঝা যাচ্ছে কষানো কিন্তু হয়ে গেছে।
এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিলাম। কই মাছ একটু শক্ত টাইপের, একটু ভালো করে না ফুটালে কিন্তু দেখবে ভেতরে মশলা ঝোল ঢুকবে না, তাহলে কিন্তু মাছটা টেস্ট লাগবে না। সেই জন্য এটা ভালো করে একটু 5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে। মাছটা নরম হবে তখন নামাবো। এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকেই করতে জানো এই ফুলকপি আলু দিয়ে কই মাছ। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে, একদম ঝোল ঢুকে গেছে ভেতরে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিলাম। ব্যাস, ঝোল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার আমি একটা গামলায় সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।